আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলমান ভাই ও বোনেরা, আজ আমি এমন একটি আমল সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব, যে আমল সম্পর্কে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই আমলটি করবে তাহার জন্য ৭০,০০০ ফেরেশতা দিন রাত দোয়া করতে থাকবেন, এবং সে ব্যক্তি যদি সেই দিনে মারা যায় তাকে আল্লাহ তাআলা শহীদি মৃত্যুর মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এই আমলটি কখন করবেন, কোন কোন সময় করবেন, সেই সময়গুলো আপনাদেরকে জানিয়ে দিব। তাই প্রিয় দর্শক, আশা করি আমল করা নিয়তে ভিডিওটি ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী আমলি ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন, ভালোবেসে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। প্রিয় দর্শক, আসুন এখন আমরা মূল আলোচনা করি। প্রিয় দর্শক, একটা বিষয় চিন্তা করে দেখেন, এই ছোট্ট আমলটি করার কারণে ১,০০০ নয়, ২,০০০ নয়, ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য, আমার জন্য আল্লাহ তাআলার কাছে দিন রাত দোয়া করতে থাকবেন। আপনি কি জানেন ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য, আমার জন্য, আমলকারী ব্যক্তির জন্য কি দোয়া করবেন? জেনে নিন। আল্লাহ তাআলার কাছে প্রথমেই ফেরেশতারা দোয়া করতে থাকবেন, আয় আল্লাহ, যে ব্যক্তি আমলটি করেছে তার পিছনের গুনাহকে মাফ করে দাও, তার পিছনের গুনাহকে মাফ করে দাও, তার পিছনের গুনাহকে মাফ করে দাও। দ্বিতীয় যে দোয়াটি করবেন আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা, সেটি হলো, আয় আল্লাহ, তুমি তাকে সমস্ত গুনাহের কাজ থেকে বাঁচিয়ে রাখো, গুনাহের কাজ থেকে হেফাজত করো, সমস্ত খারাপি কাজ থেকে হেফাজত করো, শয়তানি ধোঁকা থেকে তোমার কুদরতি নজর দ্বারা হেফাজত করো। সুবহানাল্লাহ। মেরে ভাই, ফেরেশতারা শুধু তাই নয়, আরও দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাকে যেন সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন, চলার পথে আসার পথে যেন সব বিপদ আপদ থেকে হেফাজত করেন, আল্লাহ তাআলা যেন আপনাকে সুস্থ রাখেন, ঋণ মুক্ত রাখেন। সুবহানাল্লাহ। তার চেয়েও বড় বিষয় হলো, আমলকারী ব্যক্তি যদি সেই দিন মারা যান, আল্লাহ তাআলা তাকে শহীদি মৃত্যুবরণ করা মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি যদি আমল করে সেই দিন মারা যায়, তাকে শহীদি মৃত্যু দান করা হবে। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আশা করি আপনি অবশ্যই এই আমলটি করবেন। আসুন এখন আমরা আমলটি কখন, কোন সময়, কিভাবে করব সেটি জেনে নেই। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আমলটি হবে দুই সময়। এক হলো ফজরের নামাজের পরে, দুই মাগরিবের নামাজের পরে। তিনি বলেন, ফজরের নামাজের পরে যে ব্যক্তি এই আমলটি করবে তাহার জন্য ৭০,০০০ ফেরেশতা মাগরিবের নামাজের আগ পর্যন্ত দোয়া করতে থাকবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে এই আমলটি করবে তাহার জন্য ৭০,০০০ ফেরেশতা সারা রাত ফজরের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আসুন এখন আমরা আমলটি জেনে নেই। আমলটি হলো সূরা হাশরের শেষ ৩ আয়াত। এটা কিভাবে পড়বেন সহি শুদ্ধভাবে সেটিও আপনাদেরকে আমি জানিয়ে দেব। আসুন আমরা সহি শুদ্ধভাবে আমল করার নিয়তে শিখে নেই। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. এটা ৩ বার পড়বেন, তারপরে আপনি বিসমিল্লাহ চাইলে পড়তে পারেন, চাইলে না। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম।
হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। প্রিয় দর্শক, সকলের জন্য দোয়া করি, আপনি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এই আমলটি আমাকে সহ সকলকে বেশি বেশি করার তৌফিক দান করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।